দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি কিংবা মহেশ, এদের স্রষ্টা কে তা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি এই বিশ্ববিখ্যাত চরিত্রগুলো ঠিক কোথায় বসে লেখা হয়েছিল? আমাদের সবার প্রিয় নেতাজি, রাসবিহারী বসু এবং বিভিন্ন জায়গা থেকে বিপ্লবীরা আসতেন এই বাড়িটিতে। হাওড়ার দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়িটি আজ আমাদের গন্তব্য। কিভাবে এখানে আসবেন, ভাড়া কত, কি কি দেখবেন, এছাড়াও আপনাদের কৌতূহলী মনের সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। ট্রেনে আসতে চাইলে আপনারা হাওড়া থেকে প্রচুর লোকাল পেয়ে যাবেন। মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া, পাঁশকুড়া, মেচেদা, যে কোনো লোকাল ধরে চলে আসতে পারেন দেউলটি। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। বাসে আসতে চাইলে কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে আসুন দেউলটি। কলকাতা থেকে পার্সোনাল গাড়িতে আসতে চাইলে NH-16 ধরে চলে আসতে পারেন। দূরত্ব মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার। ট্রেন পথে আসতে চাইলে দেউলটি নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসুন। ওই দিকে কিছুটা হেঁটে একটা বাজার পড়বে, সেখান থেকে ডান দিকে হেঁটে হাই রোডের ফ্লাইওভারের নিচে ক্রস করে চলে আসবেন। ওখান থেকে শরৎচন্দ্র মহাশয়ের বসত বাড়ি যাওয়ার টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। যদি কেউ একা যায় সেক্ষেত্রে ভাড়া নেবে 100 টাকা করে। দেউলটির সমতাবের গ্রামে যখন শরৎচন্দ্রের বাড়ির আঙিনায় দাঁড়ালাম, বুকটা হঠাৎ করে কেমন এক ভারী হয়ে উঠল। বইয়ের পাতায় পড়া সেই মহেশ গল্পের গফুর, আমিনা ও মহেশের কথা মনে পড়ে গেল। ছায়া সুনিবিড় গ্রাম আর রূপনারায়ণের স্নিগ্ধতা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ইটের দেওয়াল আর টালির চালের এই সাধারণ বাড়িটি মনে করিয়ে দিল সাধারণের মাঝেই অসাধারণের জন্ম হয়। এই শরৎ কুঠির সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। শরৎ কুঠিরের পাশেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। ফেরার টোটো এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছিলেন। এখানে তার শেষ লেখা উপন্যাস ছিল বিপ্রদাস। এছাড়াও বহু ছোট গল্প ও উপন্যাস রচিত হয়েছিল এই বাড়িটিতে। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই আবাস। 2007 সালে ঐতিহ্য ভবন হিসেবে ঘোষিত হয় পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা। চলুন এই বাড়িটি যারা দেখাশোনা করেন তাদের থেকে আরও বিস্তারিত জেনে নিই এই বাড়ি সম্পর্কে। এটাই লিখতেন। এটা ওনার লেখার ঘর ছিল। আচ্ছা, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো। বাইরে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত্রে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে অনেক লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চেয়ারে নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওটা লক্ষ্য রাখুন, ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। ওই কাঠটার কাছে যান, ওইটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না, ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া। আচ্ছা, তামাক খেতেন। তার পাশে ওইটা ভালসেট রেডিও। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর টাকা নিষেধ, তাই ময়ূর টাকা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন।
আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এ বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, উপরটা যেন উপরে বেডরুম আছে। চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি ওপরের ঘর ও বারান্দা। শরৎচন্দ্র মহাশয়ের এই বাড়িটিতে আমাদের সবার প্রিয় নেতাজি দুবার এসেছিলেন বলে শোনা যায়। এছাড়াও রাসবিহারী বসু মহাশয় ও আরও অন্যান্য বিপ্লবীরাও প্রতিনিয়ত আসতেন। বাংলা গ্রামের স্নিগ্ধ প্রকৃতি, মেঠো পথ আর সাধারণ মানুষের সুখ দুঃখের কথা যার কলমে জীবন্ত হয়ে উঠত, সেই মানুষটিই আবার ব্রিটিশ রাজদণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তার কালোজয়ী উপন্যাস পথের দাবি দিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেবল একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন বিপ্লবীদের অকৃত্রিম বন্ধু ও আশ্রয়স্থল। এই জিনিসটার ওপর শরৎচন্দ্র মহাশয় বই ও উপন্যাস লিখতেন রূপনারায়ণের সৌন্দর্য উপভোগ করতে করতে। গাইডের থেকে জানতে পারলাম সেই সময় রূপনারায়ণ নদী বাড়ির খুব কাছে ছিল। কালের বিবর্তনে যা এখন কিছুটা দূরে চলে গেছে। এই চোরা দরজা দিয়েই বিপ্লবীরা আসতেন মিটিং করতে। এবার চলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সমাধিটা দেখে নিই। এটাই হচ্ছে স্বামী বেদানন্দ ও সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এছাড়াও শরৎচন্দ্র মহাশয়ের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি আছে এখানে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।